ঠিক আছে, তাহলে আমরা এই ফর লুপটা কেটে দিই। আমরা এখন ইউজ করবো ফর ইচ লুপ। ফর ইচ লুপের ট্যাগ হচ্ছে আমার ফর। তারপরে দিব কি রিটার্ন ট্যাগ। আমাদের রিটার্ন ট্যাগটা কি স্ট্রিং। সো এখানে দিব আমি স্ট্রিং, এখানে ভ্যালু পাবো বা এক্স ওয়াই জেড যা কিছু দিতে পারেন। আমি নাম দিচ্ছি ভ্যালু। আর কি দিব আমি লিস্টের নামটা ইউজার ইনফো। ওকে, এখন জাস্ট আমি ভ্যালুটা প্রিন্ট করব, প্রত্যেকটা ভ্যালু চলে আসবে। ইয়েস, জাস্ট প্রিন্ট করে দিচ্ছি আমি। রাইট ক্লিক করি, এখন দেখেন এখানে আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি, যেরকম আমরা ডেটা টাইপ হিসেবে কি ইউজ করতেছি স্ট্রিং। এখানে কি বলছিলাম যে কোন টাইপের ডেটা আমরা ইউজ করতে পারি, যেমন ইন্টিজার দিতে পারি, ফ্লোট দিতে পারি, ডাবল দিতে পারি। এখন আমি আরেকটা টাইপ দিতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে কি আপনি যে কোন টাইপের ডাটা সে ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, যেরকম এখানে উপরটা হচ্ছে আমার স্ট্রিং টাইপ, এখানে তো আমি ইন্টিজার টাইপ, এখানে দিয়ে দিই আমি। দেখেন এখানে ইরোটা দেখাচ্ছে কেন, আমার এটা এখানে অবজেক্ট আর এখানে পাচ্ছে স্ট্রিং। তাহলে এটা কেটে দেই অবজেক্ট। দেখি রান করে দেখি কোন ভ্যালু কি রিপিট হইছে নাকি। ও সেট করা আছে, ঠিক আছে। আমি উপরে ভ্যালু দিয়েছি 25, কিন্তু বাট কি আমি নিচে কি করলাম সেট করে দিয়েছি, তার মানে কি সেট হয়ে গেছে ভ্যালুটা। ক্লিয়ার? ওকে, সো লিস্ট ক্লিয়ার। এখন আমরা যাব হ্যাশম্যাপ, আজকের লাস্ট টপিক। সো ভিডিওটা পজ করে দিই। সো আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি, নিউ জাভা ক্লাস। জাভা ক্লাসটার নাম দিচ্ছি আমরা হ্যাশম্যাপ। ঠিক আছে, বুঝা যাচ্ছে? তাহলে হবে। সো প্রথমে কাজ হচ্ছে আমার মেইন ম্যাপে নিচে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, সো প্রথমে কি করব আমরা হ্যাশম্যাপটা নিয়ে নিব। হ্যাশম্যাপ এর ভিতরে কি থাকবে আমার দুটো ডাটা টাইপ। প্রথমটা হচ্ছে কি, সেজন্য কি, আর তারপর নিব আমরা ভ্যালু। নাম দিলাম আমি সেন্ড ইউজার ইনফো ইজ ইকুয়াল টু হ্যাশম্যাপ। নিউ হ্যাশম্যাপ হবে না, অবজেক্ট ক্রিয়েট করতেছি আমরা হ্যাশম্যাপের নিউ হ্যাশম্যাপ। সেম ভাবে আমাদের কি ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে ফেললাম। এখানে স্পেলিং ভুলেছিলাম, ক্লাস নেম। ঠিক আছে, এগুলো কখনো চেঞ্জ করা যাবে, যেটা বিল্ট ইন দিয়ে আছে সেটা। সো ইউজার ইনফোর মধ্যে আমরা ডাটা নেই ইউজার ইনফো ডট পুট। এই যে দেখেন পুটের প্যারামিটার কি আসছে স্ট্রিং কে অবজেক্ট বি। এতে আমরা কি বুঝতেছি কি, আর বিতে ভ্যালু। ওকে, সো দিয়ে দিলাম প্রথম দিয়ে আমি এটা নেম, ভ্যালু দিচ্ছি, আমার নাম দিয়ে দিচ্ছি আমি কেমন যাব। ঠিক আছে, সো এখানে আমি আরেকটা ফিল্ড নেই ইউজার ইনফো ডট পুট। সেম ভাবে কি হচ্ছে আমার স্ট্রিং। আপনি কি সামনে থেকে সো তারপরে এজ, সেটা আমি ইন্টিজার টেবিল দিই। ওকে, কোন সমস্যা? কোন সমস্যা নেই। সো এই জিনিসটা আমরা ডিরেক্ট হ্যাশম্যাপে দেখব, সরি ফর ইচ লুপে দেখব। হ্যাশম্যাপে চলে গেছে। ফর লুপের মধ্যে প্রথমে আমি কি দেখাবো, আসলে কিগুলো নিব, কারণ কি এর এগেইনস্টে কি পাবো আমি ভ্যালু পাবো। সো আমি কিগুলো নেই স্ট্রিং, নাম দিলাম আমি পিএস। এটা হচ্ছে কোথাকার ইউজার ইনফো, ইউজার ইনফো ডট কি সেট। আর কি
নরমালি কি জাস্ট আমরা লিস্টে দিয়ে দিলাম। এখন আমি যদি আগেরবার কি করছি শুধু ভ্যালুগুলো প্রিন্ট করছি, কিন্তু এখানে কি ভ্যালু প্রিন্ট করলে হবে? ভ্যালু তো আমার কি আমার কি এর এগেইনস্টে ভ্যালু লাগবে। সো তাহলে কি করব, আমার ওই ইনডেক্সটাতে কি হিট করব, তাহলে আমি ভ্যালুটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখেন, user info dot get object is, এখন নাম দিয়ে দেখেন কি আসে 25 ঠিক আছে, ডাটা চলে আসছে। এখন আপনি যদি মনে করেন শুধু আমি কিগুলো দেখবো, শুধু কি দেই এই যাবে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমরা তো ফর লুপে ডাটাগুলো প্রিন্ট করালাম, যদি আমি লিস্টটাকে ডিরেক্ট প্রিন্ট করে তাহলে আসলে কি আসে? user input, ঠিক আছে, s25 সে অ্যারে আকারে নিয়ে নিচ্ছে কি কি দেখছেন, কি ইকুয়াল টু ভ্যালু দেয়া আছে, মানে কি এর এগেইনস্টে আমি ভ্যালুটা পাচ্ছি। যদি আমি লিস্টে ক্ষেত্রে দেখি, লিস্টে ক্ষেত্রে কি দেখা দেখেন, কোডটা কেটে দিচ্ছি না কারণ আপনাদের এই ফাইলটা দিয়ে দেওয়া হবে তখন কোড খুঁজে পাবেন, ঠিক আছে। তো এখানে কি করব, জাস্ট প্রিন্ট করে দেখো, রান করে দেখি কি আসে, ঠিক আছে। জিনিসটা বোঝা গেছে। এখন মেন কথা হচ্ছে বাসায় যে আপনাদের প্র্যাকটিস করুন, কারণ 4 ঘন্টায় জাভা শেষ করা আর নিজেদের শেষ করা অনেক তফাৎ। এটা অ্যাকচুয়ালি কাদের জন্য ক্লাস ছিল, যারা অ্যাকচুয়ালি জাভা বোঝে বা কাজ করছে আগে। আমি কি করছি, জাস্ট একটু টাচ দিয়েছি প্রত্যেকটা টপিকের উপর, যেন আপনার পুরাতন জিনিসগুলো আবার নতুন ভাবে মনে পড়ে, ঠিক আছে।